ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না, ঘোষণা ট্রাম্পের। বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান মাহমুদ আব্বাসের। উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় মিয়ানমার জান্তা, অভিযোগ যুক্তরাষ্ট্রের। পিয়ংইয়ং নেইপিদের ওপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা। দীর্ঘ 6 বছর পর হোয়াইট হাউসে এরদোয়ান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক। তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। এবং মালদ্বীপ ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি। বিক্রির উদ্দেশ্যে কোনো কিছু নিয়ে প্রবেশ করতে মানা, হতে পারে জরিমানা সহ 25 বছর পর্যন্ত কারাদণ্ড। ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেছেন তিনি। এদিকে ফিলিস্তিনিদের গোপন তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীকে নিজেদের প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেছে মাইক্রোসফট। আর এমন অবস্থার মধ্যেও গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। একদিনে নিহত হয়েছেন আরও 43 জন। মৃত্যুপুরী গাজায় এখনও অবরুদ্ধ প্রায় 10 লাখ ফিলিস্তিনি। বৃহস্পতিবার দখলদার ইসরায়েলি সেনারা বোমা ও ট্যাঙ্কের গোলা ছুটতে ছুটতে প্রবেশ করে গাজা সিটিতে। তাদের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। আজ জাওয়াইদা এলাকায় একই পরিবারের 11 সদস্য প্রাণ হারান। জীবন বাঁচাতে শহর ছেড়ে যাওয়ার পথ নেই, আবার থাকারও নিরাপদ আশ্রয় নেই। এমন পরিস্থিতিতে দুর্বিষহ দিন কাটছে উপত্যকাটির বাসিন্দাদের। এর মধ্যে ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। তবে কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি ট্রাম্প। পশ্চিম তীর দখলের পরিকল্পনা উত্তেজনা আরও বৃদ্ধি করবে বলে আগেই সতর্ক করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। দখলকৃত বসতিগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচারিক আদালতও। অন্যদিকে টেক জায়ান্ট মাইক্রোসফট ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিটের জন্য দেয়া কিছু ক্লাউড কম্পিউটিং ও এআই সেবা বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ফিলিস্তিনিদের ওপর নজরদারির কাজে তাদের প্ল্যাটফর্মটি নীতি পরিপন্থীভাবে ব্যবহার করা হচ্ছিল। ইসরায়েলি সেনারা ফোন আলাপ রেকর্ড, বিশ্লেষণ, এমনকি বিমান হামলার নির্দেশনা দিতেও মাইক্রোসফটের সেবা ব্যবহার করেছে বলেও বেরিয়ে এসেছে অনুসন্ধানে। এদিকে ইসরায়েলি হাউথির ড্রোন হামলার প্রতিবাদে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানান। ইসরায়েলি বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নেতানিয়াহুর এই পরিকল্পনা জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে বলে জাতিসংঘে দেয়া ভাষণে বলেন তিনি। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দেন মাহমুদ আব্বাস। ভবিষ্যতে গাজা শাসনে হামাসের ভূমিকা থাকবে না বলেও জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের 80তম অধিবেশনের 3য় দিন ভার্চুয়ালি ভাষণ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অভিযোগ করে বলেন, প্রায় 2 বছর ধরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ভাষণে আব্বাস বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীরকে 2 ভাগে বিভক্ত করবে। এতে দখলকৃত জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকেও ধ্বংস করবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলারও নিন্দা জানান মাহমুদ আব্বাস। ভবিষ্যতে গাজার শাসন কার্যে সংগঠনটির কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেন। গাজার প্রশাসনিক কমিটির কাছে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ দায়িত্ব দেয়া এবং জাতিসংঘের তত্ত্বাবধানে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতেরও দাবি জানান মাহমুদ আব্বাস। গাজা যুদ্ধ বন্ধ, শর্তহীন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত, দুপক্ষের সব জিম্মি ও বন্দীর মুক্তি, দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান আব্বাস। কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের পক্ষে আওয়াজ তোলা প্রতিটি গোষ্ঠীকেও। এবারে জাতিসংঘ ভাষণে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় ভার্চুয়ালি ভাষণ দেন তিনি। ঘটনাবহুল জাতিসংঘের সাধারণ পরিষদে 80তম অধিবেশনে একের পর এক দেশ যখন ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতিতে তোলপাড় ফেলছে, তখন এই বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। আর স্বীকৃতির প্রশ্নে শর্ত দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ফিলিস্তিনকে কি আদৌ স্বীকৃতি দেবে এই 2 দেশ, নাকি আড়ম্বরপূর্ণ বক্তব্য শুধুই কালক্ষেপণের কৌশল? হিজুল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
জাতিসংঘের ৮০তম অধিবেশন ঘিরে নিরাপত্তা পরিষদের স্থায়ী ২ সদস্য ফ্রান্স, যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। আরও বেশ কিছু দেশ এই তালিকায় আছে বলে জানিয়েছেন ফিলিস্তিন বিষয়ক ফ্রান্সের বিশেষ দূত ওফার ব্রনস্টাইন। এই ধারাবাহিকতায় এবারে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া প্রসঙ্গে মুখ খুলেছে জাপানও। যথাসময়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে ঘোষণা দিতে যাচ্ছে দেশটি। তবে এ ব্যাপারে স্পষ্ট সময়সীমার কথা জানানো হয়নি। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া প্রসঙ্গে জাপানের দিক থেকে কোনো কেন বা কিন্তু নেই। এই স্বীকৃতি দেয়া এখন কেবল সময়ের ব্যাপার। আমাদের দেশের জন্য প্রশ্নটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে কিনা তা নয়, বরং কখন দেয়া হবে তা। চলমান গাজা যুদ্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না দিতে চাওয়ার ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিবৃতিতে আমি তীব্রভাবে ক্ষুব্ধ। তাদের বক্তব্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। অব্যাহতভাবে ইসরায়েল সরকারের একতরফা পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইশিবা বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে বাধা সৃষ্টি করে ইসরায়েল এমন আরও পদক্ষেপ নিতে থাকলে তার প্রতিক্রিয়ায় জাপান নতুন পদক্ষেপ নিতে বাধ্য হবে। এরই মাঝে জাতিসংঘের প্রায় ৮০% সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় G7 জোটভুক্ত প্রভাবশালী দেশ জাপানের স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও জাপান গাজা ইস্যুতে বিপরীতে অবস্থান করছে। তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। এ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র টেকসইভাবে ইসরায়েলের পাশে অবস্থান করতে পারে। এদিকে জাপানের শীর্ষস্থানীয় দৈনিক ইয়োমিউরি শিম্বুন এক সম্পাদকীয়তে সতর্ক করেছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে দেরি করলে পশ্চিমা দেশগুলোর মতো জাপানকেও ইসরায়েলের নৃশংসতার নীরব সমর্থনকারী হিসেবে দেখা হতে পারে। তা হবে দুর্ভাগ্যজনক। মূলত যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাতেই জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না বলে অভিমত তাদের। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ২টি শর্ত বেঁধে দিয়েছে ইতালি। এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হলে এবং হামাস গাজা ত্যাগ করলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ইতালি। মেলোনির ক্ষমতাসীন জোট পার্লামেন্টে এই বিষয়ে একটি প্রস্তাব আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে ইতালির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাই নিউজ। দীর্ঘ ৬ বছর পর হোয়াইট হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে অসাধারণ সাক্ষাৎ হিসেবে আখ্যা দেন। এরদোয়ানের সঙ্গে আলোচনায় তিনি ইঙ্গিত দিয়েছেন নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হতে পারে, এমনকি F-35 যুদ্ধ বিমান কেনার পথও খুলতে পারে। তবে শর্ত রেখেছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। এ সময় বেসামরিক পারমাণবিক শক্তি খাতে কৌশলগত সহযোগিতার চুক্তিও সই হয়েছে।